أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা আজকের ওয়েবসাইটের ম্যানেজমেন্ট করার জন্য আমরা ওয়েবসাইটের সকল বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমত আমরা আজকে দেখে নেব যে ওয়েবসাইট মূলত কি। ওয়েবসাইটটা হচ্ছে অনলাইনের দোকান, এটাকে বলা হয় ওয়েবসাইট। ওয়েবসাইটে অনলাইনের দোকান কীরকম, ধরে নেন আপনার যদি কোনো একটা মার্কেটে যদি দোকান থাকে, এই দোকান থেকে যেরকম মানুষ দেখে শুনে বুঝে তারপরে পারচেস করে, ঠিক আপনার যেহেতু অনলাইনে কাস্টমার, সে কিভাবে আপনার কাছ থেকে অর্ডার করবে আর এই অর্ডার করার জন্য কিভাবে আপনাকে অর্ডারগুলো করবে, এই জিনিসগুলোই আমরা আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন যে proyojonpoint.com, এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে যেই ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে proyojonpoint.com এর একটা ওয়েবসাইট। সো এখানে আমাদের একটা নোটিশ দেওয়া হয়েছে একে সাইন আপ করার জন্য। এখানে অসংখ্য প্রোডাক্ট আছে, আপনি দেখতে পাচ্ছেন যে শাড়ির প্রোডাক্ট আছে। আবার যদি আমরা টুতে ক্লিক করি তাহলে সেকেন্ড পেজ, আমরা ওয়ান পেজে দেখছি শাড়ি, তারপরে সেকেন্ড পেজেও কিন্তু আমরা এই যে শাড়ি দেখতে পাচ্ছি, তারপরে মেগা আর্ট সেট দেখতে পাচ্ছি, স্পিকার দেখতে পাচ্ছি, শাড়ি দেখতে পাচ্ছি। সো এই টোটালটা হচ্ছে একটা ওয়েবসাইট। এখন কেউ যদি অর্ডার করে, ধরেন আমাদের কাছ থেকে এই শাড়িটা যদি কেউ অর্ডার করতে চায়, তাহলে সে কি করবে? সে প্রথমত এই যে অ্যাড টু কার্টে ক্লিক করবে। ধরেন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন বলা হয়েছে চেক আউট করুন। চেক আউটে যদি ক্লিক করে তাহলে চেক আউট করবে, অথবা ভিউ কার্টে ক্লিক করলে ভিউ কার্টে ক্লিক করবে। দেখেন এই ওয়েবসাইটে আসার পরে তখন কিন্তু চেক আউট করার পর এখানে দিতে হবে ফার্স্ট নেম, তারপর হচ্ছে ঠিকানা দিতে হবে, তারপর মোবাইল নাম্বার দিতে হবে, তারপর হচ্ছে আপনি চাইলে এখানে কোনো একটা নোটও দিতে পারবেন যে ভাইজান, অনেকে নোট করে যে এরকম যে ভাই যেটা আমি অর্ডার করেছি সেমটাই যেন আমি পাই, অন্য কোনো প্রোডাক্ট দিয়ে না, একটু খেয়াল করে প্রোডাক্টটা ভালোভাবে পার্সেল করে দিয়েন। তো এইভাবে যখন ঠিকানাটা দেওয়া হবে, আমরা একটা অর্ডার করে আপনাদেরকে দেখাবো, এবং এই অর্ডারটা কোন জায়গায় যায় এবং কোন জায়গা থেকে অর্ডারটা ম্যানেজ করা হয় সব কিছু ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। তো প্রথমত আমি এখানে অর্ডার করলাম, এখানে হচ্ছে নাম দিলাম নিপা, আর ঠিকানা দিলাম, ঠিকানা ধরে নিলাম এটা ধরে নিলাম আমরা, কোথায় ধরা যায়, আচ্ছা ধরলাম ঢাকা। আমরা প্রথমত দেব হাউস নাম্বার, এইচ দিয়া, তারপরে এইচ দিয়ে দিলাম 123, কমা, তারপর হচ্ছে ব্লক দিলাম। আচ্ছা ব্লক টলক না থাকলে সমস্যা নাই। তারপর হচ্ছে আপনি দিতে পারেন থানা, এটা কি থানা হতে পারে, ধরেন আচ্ছা এটা আমরা দিলাম ফতুল্লা থানা, ফতুল্লা থানা, আর জেলা হয়েছে নারায়ণগঞ্জ। তো এটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট আমাকে নাম্বারটা দিতে হবে 01, এটা 11 সংখ্যার একটা নাম্বার দিলেই হবে। তারপর হচ্ছে যে আচ্ছা আপনাদের কিন্তু একটা জিনিস, এই যে আপনি এখানে লিখতে পারেন যে এই জিনিসটা একটু দেখাই, যে এখানে কিন্তু আপনার যদি ঢাকার ভিতরে হয় তা ঢাকার ভিতরে হইলে 80 টাকা, ঢাকার বাইরে হইলে 130 টাকা। সো আর এখানে আপনি লিখে দিতে পারেন ভাই প্রোডাক্ট যেইটা অর্ডার করেছি ওইটাই দিবেন, অন্যটা যেন না হয়, সুন্দর করে প্যাকেজ করে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে ফাইন, আমাদের তাহলে নোটটা করা শেষ। এবার হচ্ছে আপনি যদি ঢাকার ভিতরে হয়, যেহেতু আমরা ঢাকার বাইরে, ঢাকার আউটসাইডে, তাহলে কিন্তু আমাদের এই টোটাল রেটটাও পরিবর্তন হয়ে গেছে। এখন 929 টাকা দাম হচ্ছে।
এখন আমাদেরকে অর্ডার করার জন্য প্লিজ অর্ডারে ক্লিক করতে হবে। আমি যখন প্লিজ অর্ডার ক্লিক করি তখন কিন্তু আমাদের এখানে এই একটা পেজ শো করে যে থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, অর্ডারটা কি সম্পূর্ণ হয়েছে। এখন এটা আপনাকে যিনি অর্ডার করেছেন আর এই ওয়েবসাইটে যাদেরকে অর্ডার করেছেন তারা আপনার এইটা অর্ডার করার পরে তারা আপনাকে ফোন করবে, ফোন করার পরেই কিন্তু আপনার কাছে প্রোডাক্টটা পাঠাবেন ইনশাআল্লাহ। সো এটা দেখলাম আমাদের ওয়েবসাইটে। আবার যখন আমরা ওয়েবসাইটের এই যে আবার হোম পেজে আসলাম, এখন যদি আমরা আরও কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাই তাহলে কিন্তু এভাবে এই প্রোডাক্টের উপর ক্লিক করব, আর এখান থেকে এই যে অপশনটা আছে এই বাটনটা ক্লিক করব, আর এটা যদি পছন্দ হয় তাহলে লাভ দিব। আবার যদি সার্চ করতে চাই তাহলে সার্চে টিপ দেবো। হ্যাঁ, এভাবে কিন্তু দেখা যায় যে এই প্রোডাক্টটা কত টাকা দাম, তারপরে এখানে কি ডিসকাউন্ট কত আছে। আগে ছিল 1499 টাকা, এখন 99 টাকা, 999 টাকা। আপনি যদি অর্ডার করতে চান তাহলে অ্যাড টু কার্টে ক্লিক করবেন। অ্যাড টু কার্টে ক্লিক করার পরে এই ভিউ কার্টে ক্লিক করে আবার অর্ডার করতে পারবেন। সো এই ছিল আমাদের ওয়েবসাইট ম্যানেজমেন্টের কীভাবে অর্ডার করবে এই প্রসেসিংটাই আমরা আপনাদেরকে একদম সুন্দরভাবে শিখাইলাম। আর একটু সহজে আমরা শিখাতে চাই, যেমন ধরেন এই পাঞ্জাবিটা বা এই লাইটটা যদি কেউ অর্ডার করতে চাই, অর্ডার করার জন্য প্রথমত কী করতে হবে, ডাবল ক্লিক করলে এইভাবে আসবে। দেন এই প্রোডাক্টে যে অ্যাড টু কার্টে ক্লিক করলে সে একটু, আমি কিন্তু এর আগে একটা লাভ দিয়েছিলাম, অ্যাড করেছিলাম, তো আগের প্রোডাক্টটা কিন্তু আছে। তো আমি যদি একসাথে যে 2টা প্রোডাক্ট অর্ডার করতে চাই তাহলে কিন্তু আমি ওভাবে অ্যাড টু কার্ট করেও দিতে পারি। আর যদি একটা প্রোডাক্ট করতে চাই, যে যেমন আর কি এইটা ধরেন বলে আমার সিলেক্ট হয়েছে, তো এটা আমি এই ক্রসে টিপ দেবো, এই যে ক্রসে দিলাম তাহলে কিন্তু এটা কেটে গেল। এবং কেটে যাওয়ার পরে আমরা একদম নিচে দিকে দেখব যে চেক আউট আছে, এই যে চেক আউট অপশনটা, এখানে ক্লিক করলে আবার এখানে আমরা ঠিকানা দিব, এখানে ঠিকানা নাম দিব, তারপর অ্যাড্রেস দিব, তারপর মোবাইল নাম্বার দেব, তারপর যদি স্পেশাল কোনো নির্দেশনা থাকে তাহলে সেগুলো সিলেক্ট করব। সর্বশেষ হচ্ছে আপনি ঢাকার ভিতরে নাকি ঢাকার বাইরে, এই জিনিসটা সিলেক্ট করার পরে আপনার কাজ হবে যে এই যে প্লেস অর্ডার, এই অর্ডার বাটনে ক্লিক করা, তাহলে কিন্তু আপনার অর্ডারটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে ওয়েবসাইট ম্যানেজমেন্টের জন্য আমরা দেখলাম যে কিভাবে ওয়েবসাইটে অর্ডার করা হয়, এই প্রসেসিংটা সম্পূর্ণ করা হয়েছে। আমরা সেকেন্ড ক্লাসে দেখব কিভাবে অর্ডারটা পাওয়ার পরে অর্ডারটা বুঝবো কিভাবে বা ঠিকানাটা পাবো কিভাবে, ইনশাআল্লাহ এই জিনিসটাই দেখব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।